তাহলে কত? 23শে জুন থার্ড শিফট, 23শে জুন থার্ড শিফট। ওকে ওকে, এটা তো পারবা, প্রচুর করছো, বাদ দিয়ে দিলাম, চিহ্ন পাল্টায় করে দিব। এইটা প্রচুর করছো, পারবা। 5% ইন্টারেস্টে জমা রাখছো 2 বছরে, না এইটা একটু করাই দিতে হবে। তার কারণ তোমাকে বলছে যে তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট পাইছো 102 টাকা 50 পয়সা। কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি পাইছো কত? 102.5। ঠিক ঠিক। তা দেখো, তোমাকে বলছে কিন্তু যে তুমি টাকা রাখছিলা 5%, কত টাকা বলে নাই, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টটা বলছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে কত হবে তুমি বাইর করে নিতে পারবা। এমনি 10 বলবা, হ্যাঁ 10। বেশি কত, এক্সট্রা কত, কতবার করছো, এক্সট্রা হচ্ছে কি, এক্সট্রা হচ্ছে 5% অফ 5%। 2 বছরের ক্ষেত্রে লাস্ট ইয়ারটা এই 5×5=25। জানো এটা কি করে? 0.25% হচ্ছে। এই পার্সেন্টেজের জন্য 2 ঘর সরাই দিলে একটা পার্সেন্টেজ বসাইলা, 2টা পার্সেন্টেজ আছে, একটা পার্সেন্টের জন্য 2টা ঘর বাদিকে সরাই দিলা, বলে হ্যাঁ সরাই দিলাম, আর একটা তো পার্সেন্ট বসাইলা। তাহলে তুমি জানিয়ে গেছো আমার ইন্টারেস্ট কত, কত? 10.25। এইটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, 5×5=10, আর এইটা এক্সট্রা। তাহলে আসল তখন কত? বলবা ইন্টারেস্ট যখন এত, আসল তখন প্রিন্সিপাল তখন 100। ইন্টারেস্ট যখন এত তখন আসল এত, ইন্টারেস্ট যখন এত তখন এইখানে যদি একটা শূন্য বসায় নাও, এই 2টা ঘর উঠায় দিলা, এইটাকে দেখো 10 বার দিলে হচ্ছে, অর্থাৎ প্রিন্সিপাল হয়ে গেল 1000 টাকা। যদি প্রিন্সিপাল চাইতো তাই লিখতা, কিন্তু তোমাকে তো প্রিন্সিপাল চাই না, তোমাকে বলছে যে সরল সুদটা কত। যোগেশের বার্ষিক সুদের হারে একটি ব্যাংক ফিউচারে বার্ষিক এত বছর, 2 বছর পর যোগেশ চক্রবর্তী সুদ হিসেবে এত হলে সরল সুদটা কত, সিম্পল ইন্টারেস্টটা কত। তো 1000 টাকা সিম্পল ইন্টারেস্ট বাইর করা আর কোনো ব্যাপার কি? 2 বছরে 10 টাকা, 10 টাকা সুদ হয় কত? 2 বছরে 5% মানে 1 বছরে 5 টাকা, তো 2 বছরে 10 টাকা। কি চাচ্ছি? সুদ। সুদটা উপরে লিখবো, আসল 100 টাকা, তাহলে সুদ 10 টাকা, আসল 1000 টাকা, তো সুদ কত টাকা? PRT/100 দিয়েও করতে পারতা, এই 100 হয়ে গেল অ্যান্সার। এইবার যেটা ব্যাপার সেটা হচ্ছে, এটা তো করায় দেওয়ার মতো ছিল, এইটাকে তো করায় দেওয়ার, শুধু জাস্ট বলে দিচ্ছি, এইটা একটা সূত্রে আছে। কি সূত্রে? a³ 3a² b প্লাস 3ab² প্লাস b³। ঠিক আছে, সাজায় নিবা, এইটার সূত্র সাজায় নিবা। এটা নিজে নিজে সাজিয়ে নিতে পারবা, আমি শর্টকাট বলে দিয়ে চলে যাচ্ছি। a প্লাস বির হোল কিউবের সূত্র সাজাইলে এইটাই হবে। এইখানে এক্স এর মান কত বলছে? 5, তাহলে 4×5=20। 3 সাথে ওয়াই এর মান কত? -5, 3 গুণন -5, তার মানে বুঝেই গেছো 20। 3×5=15, -15, এর উপরে তো কিউব আছিলই, এর উপরে তো কিউব ছিলই, তাহলে বলবা 125। 15 থেকে 20 বাদ দিলে 5, 5-এর কিউব মানে হচ্ছে 5-এর কিউব মানে 5কে 3 বার গুণ 125। ঠিক আছে, চলো এবার পরেরটা। আর এই আরো
দেখো এটা একটু সাবধান অবলম্বন করে করবা, পড়ার মতো, ঠিক আছে। মাইনাসে মাইনাসে প্লাস, এই যোগটা করে নিবা, ধীরে করবা, এখানে নতুনত্ব কিছু নাই। এইখানে একটু নতুনত্ব আছে, সেটা হচ্ছে তোমরা দুইটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে গুণ বলতে, প্রোডাক্ট বলতে কি বুঝাইতাম আমরা? বলতাম আলফা ইন্টু বিটা, মানে বীজ দুইটা, বলতা মাইনাস বি বাই এ। কিন্তু এইখানে যেহেতু ত্রিঘাত ইকুয়েশন, এর ক্ষেত্রে হবে আলফা ইন্টু বিটা মাইনাস ডি বাই এ। ডি কে এইখানে, এইটা তো ঠিকই আছে, এ এক্সের উপরে কিউব, ঠিক আছে, 5x², কিন্তু বি, এই 5টা কি বি x², ঠিক আছে। তারপরে কি আছে তোমার, এইটা হয়ে গেল c², এইটা হলো সি মাইনাস, এই যে এইটা মাইনাস চলে যাবে, মানে অ্যাকচুয়ালি তোমার এইটা হচ্ছে a² b² c² প্লাস d², মানে সি প্লাস ডি, মানে ডি অবধি আসবে তোমার। এক কথায় এইটা তোমরা করোই, যদিও এটা বলে লাভ নাই, এটা এক কথায় মনে রাখো আলফা ইন্টু বিটা মাইনাস ডি বাই এ। এখানে ডি হচ্ছে এইটা, তাহলে ডি কত বলবা কে, মাইনাস তারপরে বসাইতে হলো, এর মান কত তুমি জানো, এটা তো এ ধরতে হচ্ছে, কাটাকাটি করলে কত বলবা -1 হয়ে যাচ্ছে, একে অক্ষে কি, তাহলে এই যে -1। এখানে সূত্রটা মনে রাখার বিষয় হচ্ছে মাইনাস ডি বাই এ। কীভাবে আসলো পরবর্তী আলোচনা করা যাবে। তারপরেরটা কি বলছে, তারপরেরটা বলছে তোমাকে যে এত টাকা এত টাকা এত টাকা এত টাকা, হোয়াট ইজ অ্যাভারেজ ডেইলি এক্সপেন্ডিচার। 5 দিনের খরচা বইলে 5 দিনের গড় চাইছে, যোগ করে ভাগ দিয়ে দিবা, গল্প শেষ। এটাও করার মতো না, যেন করাইলাম না। এ ডিলার পারচেস ওয়াশিং মেশিন এত টাকা আফটার অ্যালং ডিসকাউন্ট অফ 53%। হ্যাঁ, এইটা একটু করা দেওয়ার মতো। কেন? যে তোমাকে এইখানটায় যেহেতু লিখতে হয় সেলিং প্রাইস, কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, ডিসকাউন্ট, এই কথা কয়টা ভাষাটা প্রয়োগ হয়। তাহলে বলছে মেশিনটা কিনছে 1301 টাকা দিয়ে, অলওয়েজ কস্ট প্রাইস 100 হয়। এই 100-র মূল্য তোমাকে বলেও দিচ্ছে 1301 টাকা। আফটার অ্যালং ডিসকাউন্ট অফ 53% অন মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস কি বললো? 53% বেশি রাখলো। আফটার অ্যালং এ ডিসকাউন্ট অফ 53%, ঠিক আছে, অর্থাৎ 53% ডিসকাউন্ট দিয়েও তিনি 41% লাভ করলেন। তাহলে লাভ তো লাভ, তাহলে লাভ কত তুমি বলবা 141। ডিসকাউন্ট দিয়েও, তার মানে এই যে বলছি বারবার এই কথাটা 53% ডিসকাউন্ট, তার মানেটা কি বলছি 100 থেকে বাদ দাও, 5 একে 6, 4 এ 10, 47। এইটা হচ্ছে যখন 47 টাকা কোনো জিনিসে 47 টাকা দাম, তুমি লিখে রাখছো 100 টাকা, 47 টাকা তুমি লিখে রাখছো 100 টাকা, কারণ 53% ডিসকাউন্ট দিয়ে তুমি বেচতেছো। 47-এ 100, ঠিক আছে। ডিসকাউন্ট কার উপরে পড়তেছে? এই ডিসকাউন্ট দিয়ে এই দামে বেচে দিছো। 141-এ কত? একবারে এটাও তুমি করতে পারো, 47% মানে 47-এ 100, 141-এ কত, তাহলে কিন্তু তোমার মার্কেট প্রাইসটা আসবে। তোমাকে চাইছে ফাইন্ড দ্য মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস তো অলওয়েজ বেশি হবে,
সেলিং প্রাইসের সাথে মার্কেট প্রাইসটা এখানে অ্যাড হয়ে আসে। কীভাবে অ্যাড হয়ে আসে? এইভাবে কিন্তু 100-তে 153 লিখবা না, তো বারবার দেখাচ্ছি। তাহলে 47-এ 100, 141-এ কত, এইটাই হয়ে যাবে মার্কেট প্রাইস। 3 7 21, 3 4 12 13 14, অ্যাকচুয়ালি হয়ে গেলো মার্কেট প্রাইস 300। মার্কেট প্রাইস 300%, কস্ট প্রাইস 100%, সেলিং প্রাইস 141%। যদি পার্সেন্টে বলতো এগুলো, এখন তোমাকে চাইছে যদি পার্সেন্ট বলতো তো এটি হতো, কিন্তু বলছে হচ্ছে মার্কেট প্রাইস হতো। 100-র দাম তো দেওয়া আছে, 100-র ভ্যালু তো তোমাকে দেওয়া আছে, 100% মানে যা, 1301 মানে তা, চাচ্ছে এই 300 মানে কত। তাহলে তুমি তো বুঝতেই পারতেছো, 3 দিয়ে গুণ করলা, 3 অক্ষে 3 3 13 39। তারপরেরটা কি বলছে তোমাকে, গ্রেটেস্ট। দেখো এইখানে তো দেখেই বোঝা যাচ্ছে গ্রেটেস্ট এইটা হবে, কারণ সবারই মান 1-এর থেকে ছোট, বলবা 1-এর থেকে ছোট, বলবা 1-এর থেকে ছোট। 31 উপরে 31, প্রথমেরটা উপরেই হয়, নিচেরটা 38। তাহলে সবার মানই 1-এর থেকে কেবল এই মানটাই আসে যা 1-এর সমান, 11/11 মানে 1। তাহলে গ্রেটেস্ট কোনটা? গ্রেটেস্ট রেশিও তো এইটাই না, এটা তো করার মতো না। চলো পরে দেখি। দেখো তখনকার মিডিয়ান ভ্যালুটা আমার আগে যে মিলে না, সে মিডিয়ান ভ্যালুটা মানে 37 না দিয়ে 34 দিয়ে ফেলেছি। তো ওইখানে যেই ভ্যালুটা বড় হবে সেই ভ্যালুটা বসায় করবা, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, আর করাতে গেলাম না। আগে দিয়ে শিফটে ছাড়লাম, সেটার বড় ভ্যালুটা না বসায়, যেমন এখানে বড় ভ্যালু 37, এটা না বসায় আমি 34 বসায়, এরকম ধরনের একটা কম ভ্যালু বসার উপরে করে ফেলেছি, তার জন্য উত্তরটা মিলে নেয়। সব থেকে বড় ভ্যালুর উপরে করবা, তাহলেই হয়ে গেল। বড় ভ্যালু যেটা আছে সেটাই হচ্ছে F1, তার আগেরটা F0, তার পরেরটা F2, এর উপরেরটা লোয়ার ক্লাস। সূত্র কি? মুডের সূত্র হচ্ছে L প্লাস, মানে L মানে এইটা, L প্লাস কি, F1 মাইনাস F0, F1 F0 এর সাথে এখানে 2 আর এইখানে F, এই 2, এইটা দিয়ে H মানে কি, এই ডিফারেন্স 10। L এর মান কত? 50, লিখলা 50, যোগ দিলা F1 থেকে F0 বাদ দিলে দেখো 34 4 হয়। F1 হচ্ছে 37, তার থেকে বিয়োগ 34 4 হয়। 2F1 মানে 37 দুগুণ 7 দুগুণ 14, 4 3 দুগুণ 6 1 7 74 হয়। এটা 2F1 মাইনাস F0 আর হচ্ছে F2 কত হয়? দেখো এই দুইটা যোগ করব, হয় 66, 30 30 60 আর 4 আর 2 হয় 66, এর উপরে তোমার 10 আসেই। এই ডিফারেন্স, এইটাই হচ্ছে হাইট। তারপরে কি দাঁড়ালো তোমার? বলবা 50 তো আসেই, উপরে 4 তো আসেই, নিচে 66 থেকে 8 6 14, 67 68 69 71 72 73 74 কত হচ্ছে? এইটা হলো 34 35 34, এটা 3 হচ্ছে গো। 34 থেকে এইটা F1 থেকে এটা 3 হচ্ছে, এইটা হবে 3, কেমন? এইটা হবে 3, আর এইটা বিয়োগ করলে হচ্ছে 8, তার নিচে গুণ আসে 10, 2 দিয়ে 5 দুগুণ 10, 4 দুগুণ 8, 15কে যদি ভাগ দাও তুমি 4 দিয়ে, নিচে ভাগ আসে, 3 4 12,
দশমিক দিয়ে 0, 4 7 28, 29, 30, দশমিকের জন্য 0, 4 5 20, এইটুকের মান আসবে এইটা। তাহলে 50-এর সাথে যোগ করব কত আমি, 3.75। তাহলে বুঝছো কোনটা আসবে উত্তরে। চলো পরেরটা দেখি। তাহলে এই মিডিয়ান কিন্তু আর করাবো না, মানে ধীরে ধীরে করতে হবে হচ্ছে কথা। এইখানে কি বললো দেখো, স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট মানে হচ্ছে তির্যক উচ্চতা। শঙ্কুর তো দুইটা উচ্চতা থাকে, একটা তির্যক উচ্চতা থাকে, সেটার কোনটা বলবো, এই তির্যক উচ্চতাটা, এই উচ্চতাটা, এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, এইটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, আর এইটুক কি, রেডিয়াস। তো বলছে দ্য স্ল্যান্ট হাইট অফ এ কোনি ইজ ইকুয়াল টু টুয়াইস দ্য রেডিয়াস অফ ইটস বেস। এইটা যা হবে এইটা তার দ্বিগুণ। একে যদি তুমি রেডিয়াসকে যদি এক্স ধরো, তাহলে একে ধরতে হবে তোমাকে 2x। এই কথাটাই বলছি, দ্বিগুণ। স্ল্যান্ট হাইট এ কোনি ইজ ইকুয়াল টু টুয়াইস দ্য রেডিয়াস অফ ইটস বেস। এই যে বেস মানে ভূমির যে ব্যাসার্ধটা রয়েছে তার দ্বিগুণ হচ্ছে এ, 2x। ক্লিয়ার? বলো হ্যাঁ ক্লিয়ার। এখন চাই বসছে ওর ভলিউম। না ভলিউম চাই না, ভলিউম বলে দিচ্ছে যে ইটস হি হ্যাজ টু ভলিউম এত, ঠিক আছে, এটা হি আছে, ঠিক আছে। আচ্ছা ভলিউম মানে কি, পাই আর স্কোয়ার এইচ। ভলিউম মানে কি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো তো আমাকে তো এইচের মানটা তো নির্ণয় করে নিতে হবে। বলবা এইচ সমান সমান কী হবে, তাহলে কি বলবো, এরকম দাগ দিয়ে দেবো। কেন, পিথাগোরাস কি বলছে, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখন অতিভুজ স্কোয়ার সাথে এটা বাদ দেবো, তাহলে 2x 4x এক্স স্কোয়ার বাদ দিলে পরে এইটা হয়ে যাবে 3x স্কোয়ার, 4x স্কোয়ার এক্স স্কোয়ার 3x স্কোয়ার। তাহলে এইচ সমান সমান কী হবে, বলবা এক্স তো উঠে যাবে, কিন্তু √3/x বা x√3 যাই কিছু বলো না কেন, এরম করে বলতে পারো, এরম করে বলতে পারো, একই কথা। এইচের মান পাই গেছি। ভলিউম বলছে এত, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড, ঠিক আছে, অর্থাৎ অ্যাকচুয়ালি বলছে হচ্ছে ঘনকের মান কত। ম্যাগনিটিউড মানে হচ্ছে তার ঘনক কত আর, ঠিক আছে, মানে বাহুর মানটা কত আর, বাহুর মানটা কিউবে কত এর বুঝেছে, কিন্তু ব্যাসার্ধ ঘনকের মান, ব্যাসার্ধটা ঘনক হিসাবে লিখতে হবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ম্যাগনিটিউড, মানে এ কিউব এরকম টাঙাইতে হবে। এখানে তো এ হবে না, এখানে আর হবে। রেডিয়াসের উপরে কিউব চাচ্ছে তোমাকে, বলছে আর কিউব সমান সমান কত, এই হচ্ছে প্রশ্ন। তো এইবার আমার প্রশ্ন হচ্ছে যে এর সূত্র কি, ভলিউমের সূত্র, কোনির ভলিউমের সূত্র, কোনি বলছে তো, হ্যাঁ কোনি বলছে, 1/3 পাই লেখো, কারণ এখানে পাই আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান বলে দিছে 401 পাই। সিএম কিউব লেখার দরকার নেই, পাই কাটা, হ্যাঁ কাটা, এই 3 ওই পাশে গেলে গুণ হবে, বলবো হ্যাঁ গুণ হবে। আর এর মান তো তুমি বাইর করছো, এক্স আগে লিখে নাও, এটা না দরকার, বলে আর স্কোয়ার এইচ সমান সমান কি লিখবা, 401, এই ভাগ হয়ে গেল গুণ। আর এর মান কত, এক্স, এইচ এর মান কত, এইটা, তাহলে গুণ করব। আর এর মান কত, এক্স, তাহলে এক্স স্কোয়ার, এর সাথে গুণ কি এইচ এর মান কত, √3/x, √3 × x, তাহলে কত হইল, তুমি বলবা এইটা গুণের সময় পাওয়ার যোগ হয়, এই যে এক্স কিউব মানে আর এর কিউব, এটাকে আরও ধরতে পারতাম, 401 গুণন 3, এই √3 গুণ ছিল, নিচে এসে ভাগ হবে,
এইটাকে যদি তুমি তুলো তাহলে একো রুট থ্রি দিয়ে গুণ, একো রুট থ্রি দিয়ে গুণ, সমান রাখলা, দুইটা রুট তিন মিলে একটা তিন হবে, অর্থাৎ এই এক্স কিউব বা আর কিউবের মান কত আসলো? এই যে ঘনক, ব্যাসার্ধের ঘনক কত হলো? 401√3। চলো পরেরটা চলে আসি। বলছে সাম আপ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ রেগুলার পলিগন। ভুলে গেলে কিভাবে মনে করে আনতে সব দেখাই দেবো, আপাতত করে দিচ্ছি। এর পলিগনের সূত্র হচ্ছে, রেগুলার পলিগন হোক আর এমনি পলিগন হোক, বাহুর সমষ্টির সূত্র হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। ত্রিভুজের কথা খেয়াল করো, 3, ত্রিভুজের বাহুর সংখ্যা 3, 3 বিয়োগ 2 1, 180। কেমন? তো এইখানে তো এনের মান জানো না, এইটা সমান সমান বলিছে কত তোমাকে? 1260। সমান সমান লেখার কায়দা সব জায়গায় থাকে। ডিগ্রি ডিগ্রি কাটা, 0 0 কাটা, 6 দিয়ে 3 6 18, 6 দিয়ে 6 দুগুণ 12, 6 অক্ষে 6, 3 দিয়ে 3 7 21। তাহলে এন সমান সমান এই দুইটা এই পাশে আসলে যোগ হয়ে 9 এসে গেল। তোমাকে চাই নাই কয়টা বাহু, তোমাকে আবার চাইছে কর্ণের সংখ্যা, অর্থাৎ ডায়াগোনাল। ফাইন্ড দ্য নাম্বার অফ ডায়াগোনাল। তো ডায়াগোনালের সূত্র কি? n-3 n ইন্টু n-3 ডিভাইডেড বাই 2। দেখো ভুলে গেছি আমিও, এখন একটু মনে করে নেবো এটাকে। 4 ভাববো। চতুর্ভুজের কয়টা কর্ণ থাকে? 2টা। তাহলে 4 ইন্টু 4 বিয়োগ 3 মানে 1, তার নিচে কত হলো? 2। তাহলে ঠিক আছে, n ইন্টু n-3 ডিভাইডেড বাই 2 সূত্রটা ঠিকই আছে। তাহলে এইবার এইখানে n এর মান তো পেয়ে গেছি, বসাই দেব শুধু। 9, 9 থেকে 3 বাদ দিলে 6, তার নিচে কি আছে? 2, 2 দিয়ে 3 দুগুণ 6, 3 নং 27টি কর্ণ হয়ে গেল। এইখানে বারবারই কি বসলো? দুইটা সূত্রের বসলো। এইটা আবার কি বলছে দেখো, 3 জনের ওজন বলে দিয়ে বলছে এ এবং বি এর ওজন এত, ঠিক আছে? বলছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ অ্যান্ড বি ইজ 39 কিলো। এ বি সি 3 জনের ওজন বলে দিচ্ছে, বি আর সি এর ওজনও বলে দিচ্ছে। দেখো তুমি যদি ভাবো যে এ আর বি এর ওজন কত? 39, এ প্লাস বি কত? গড় বলছে কিন্তু, মোট কত? 39 ইন্টু 2, 9 দুগুণ 18, 8, 3 দুগুণ 6, 1 7। এই গুণটা দেখা উচিত না, মনে মনে করা উচিত। বি প্লাস সি কত বলছে? বি প্লাস সি, ইচ্ছা করে এখানে লিখলে, এই হোমো লিখতে পারতো তুমি। বি প্লাস সি কত? 48, 48 দুগুণ কত? 96। মোট যেহেতু 48 দুগুণ 96, 8 দুগুণ 4 দুগুণ 96। তাহলে তুমি বলো এখানে কি দাঁড়াইলো? এখানে দাঁড়াইলো এ প্লাস বি প্লাস সি তো আসেই, একটা বি বেশি আছে এখানে। কত হইলো যোগ করলে? 8 6 14, 9 আর 7 10 17, 174। 8 6 14 4 1, 9 10 17। এইখান থেকে যদি বাদ দাও এ বি সি, এ প্লাস বি প্লাস সি কত? 45 ইন্টু 3, 3 জন আছে এখানে অ্যাভারেজ। 3 5 15, 5, 3 4 12, 1 13, 9 5 14, 3 1 4, 3 7। এই বাদ গেল এবিসি, কে পড়ে থাকলো? বি পড়ে থাকলো। তোমাকে বি চাইছিল, বি এর ওজন কত? তাহলে বলো এইগুলো তো তুমি না করে দিলেও পারে যেতা, ঠিক আছে? এইটাও না করলে পারে যেতা, কারণ তোমাকে বলছি যে তুমি 1400 টাকা
রাখছো, 700 টাকা তুমি ইন্টারেস্ট পাইছো। কয় বছরে? 5 বছরে। চাচ্ছে পার্সেন্টেজ। 5 বছরের সুদ যদি এত হয়, 1 বছরের সুদ কত? তাহলে বলবা 1400 টাকা। 5 বছরে যদি এত হয়, 1 বছরে হবে 5 14 70, 140 টাকার সুদ। তাহলে 140 টাকার সুদ হয় কয় বছরে? বলবা 1 বছরে। তোমাকে কি চাইছে? ইন্টারেস্ট। বলবা ঠিক আছে। তাহলে 5 14 70, 5 14 70, 5 14 70, 700। তাহলে 140 টাকা কি হচ্ছে তোমার? সুদ হচ্ছে। কয় বছরে? 1 বছরে। 5 বছরে এত, 1 বছরে এত। তো তোমাকে চাইছে, তুমি পার্সেন্টেজটা চাইছে। তার মানে এইটা, এই যে সুদটা পাইছো কততে? 1400 টাকায় এত টাকা সুদ, 100 টাকায় কয় টাকা সুদ? যেইভাবে খুশি তুমি করতে পারো। 14 দিলে 14 দশম, আবার PRT বাই 100 এইটা লেখক করতে পারো, এইটা লেখক করতে পারো। তারপরে কি বললো তোমাকে? দেখো, 23 কিলোমিটার তুমি গেছো, একই অঙ্ক, ডবল রিপিট হচ্ছে। এই যে তোমাকে যে বলছে তুমি ইনক্রিজ করছো 1 ঘন্টা 11 কিলোমিটার, ঠিক আছে? ইনক্রিজ স্পিড 11 কিলোমিটার পার আওয়ার, 11 কিলোমিটার পার আওয়ার, ঠিক হয়? বলে হ্যাঁ ঠিক হয়। 11 কিলোমিটার যে তোমার স্পিডটা বাড়ছে হচ্ছে পার আওয়ারে। পার আওয়ারে তোমার 11 কিলোমিটার স্পিড বাড়ছে। তাহলে যে কোনো জিনিসের যখনই অ্যাভারেজ নির্ণয় করতে হয়, তখন এই টোটাল সংখ্যাটিতে ভাগ করতে হয়। তাহলে 1 ঘন্টায় নয় তুমি 11 কিলোমিটার বৃদ্ধি পাইছে, এত ঘন্টায় কত বৃদ্ধি পাবে? 1 ঘন্টায় বৃদ্ধি পায় এত, এইটাকে দিয়ে ভাগ করতে হয়। 1 ঘন্টায় এই যে 11 কিলোমিটার যে বৃদ্ধি পায়, এটা 1 ঘন্টায় বৃদ্ধি পায় এত, ঠিক আছে? 4.5 ঘন্টায় বৃদ্ধি পাবে। এই মোটটা দিয়ে আবার ভাগ করে দিতে হয়। একে তুললে পরে 10, 5 দিয়ে 5 দুগুণ 10, 5 9 45, 9 দিয়ে 22কে ভাগ করলে 9 দুগুণ 18, 18 আর 4 22, দশমিক দিয়ে 0, 9 দিয়ে 4 9 36, এই 2.44 আসতে শুরু করবে। আবার চাই, তাহলে 2.4 দিয়ে থামায় দাও। এইবার আগে ছিল কত? বলবা আগে ছিল 23 কিলোমিটার অ্যাভারেজ, এখন বাড়বে কত? এইটুকু, 2.4, তার মানে হয়ে গেল 25.4। কিন্তু এটা 25ই লিখতে হবে রাউন্ড ফিগারে। তারপরে কি বলছে তোমাকে? এ সাম অফ মানি ভাগ করে দিচ্ছ তুমি। ABCD রেশিও কি? 10 4, 10 4, 10 4 8 5। তুমি বলো 10 4 8 5 ভাগ করে দিচ্ছ। বললো C gets 24 more than B। তাহলে এই দেখো, তুমি তো জানছো B কত, তুমি বলবা B হচ্ছে, তোমার B আর C দরকার, কে বেশি? বলছে C gets 24 more than B। B এর থেকে কত বেশি? B এর মান কত? তাহলে B এর মান দেখো 4। C এর মান কত? তাহলে বলো দেখো 8। এর 4 অনুপাত 8 অনুপাত, কত বেশি? বলবা 4 বেশি। C কত বেশি? 4 বেশি। তাই বলছে C gets 24। 4 ইউনিটের মান 24, 1 ইউনিটের মান 6। কার উত্তর চাচ্ছে? বলছে A। এর ইউনিট কত? 5। তাহলে 5 6 30। 1 ইউনিটে হচ্ছে 6। তোমার A তো পাইছে, ও সরি, A প্রথমেরটা তো 10 ইউনিট, সরি A 10 ইউনিট।
10 দিয়ে 6 10-এ 60, 6 10-এ 60। তারপরে কি বলছে তোমাকে, হোয়াট ইজ দ্য মুড। এটা তো আর কিছু করারই নাই, তুমি দেখবা কোন সংখ্যাটা বারবার আসছে। ঠিক আছে, তাহলে কোন সংখ্যাটা বারবার আসছে দেখতে গেলে দেখতে হয় যে 42 কথাটা 2বার আসে। দেখো মুড বলতে দুইটা জিনিস বুঝে, একটা সব থেকে বড়, আর একটা জিনিস রিপিট সংখ্যাটা বারবার আসে। তাহলে এখানে রিপিট 42 42 রিপিট আসে, 43 43 রিপিট আসে, 43 আর একটা রিপিট আসে, 43 আর একটা রিপিট আসে। ঠিক আছে, তাহলে তোমার এখানে বলছি হোয়াট ইজ দ্য মুড 1 2। দেখো 43 হচ্ছে 1, 43 হচ্ছে 2, 43 হচ্ছে 3, 43 হচ্ছে 4। আর এতবার কেউ আসে কি না, আর এতবার কেউ নাই। 53 না, এই 43ই তোমার হবে অ্যান্সার। এটা চোখে দেখার উপরে, এইটা কিছু করার না, এটা চোখে দেখার উপরে, ধীরে ধীরে দেখতে হবে কিন্তু এটা। আরে ইয়ার, তাহলে কি করব, উঠায় নিব। এইবার বলছে 39 কিলোমিটার। আচ্ছা, এই জায়গাটা লক্ষ্য করে, এই জায়গাটা বারবার বলি, এই জায়গাটায় যখন এরম করে বলবে যে বেশি সংখ্যা, এবং দেখো কি বলছে, দ্য ডিস্টেন্স কভার্ড বাই হিম ওয়াজ 4/5, 4/5, 4/5 অফ দ্য রিমেনিং ডিস্টেন্স। এইখানে মনে করবা এই সঙ্গে সঙ্গে ব্রেনটা কাজ করাবে, বলবা টোটাল ইউনিট এইটা হচ্ছে যোগ করবা। 9 ইউনিট মানে যা, 39 কিমি মানে তা, তার মধ্যে এই 5 ইউনিট। ঠিক আছে, এই যে বলছে দ্য রিমেনিং ডিস্টেন্স, মানে টোটাল ইউনিটের এই 5 ইউনিট তুমি গেছো 5 ঘন্টা 5 মিনিটে দূরত্বটা অতিক্রম করছো। 5 ঘন্টা 5 মিনিটে তুমি কত দূরত্ব অতিক্রম করছো, 5 ইউনিট গেছো। এইখানে টোটাল ইউনিট 9 ইউনিট মানে যা, মনে রাখতে হবে 39 ইউনিট মানে তা। এটা ধীরে ধীরেও দেখাইতে পারো তুমি, এইটা ধীরে ধীরেও দেখাতে, এর আগে ধীরে ধীরেও দেখাইছি, কিন্তু এইটা করলে যেহেতু গভর্নমেন্ট জব, এইটা মানে যা 39 মানে তা, 9 ইউনিট মানে যা, 39 ইউনিট মানে 5 ইউনিট মানে কত, কারণ এই 5 ইউনিট তুমি গেছো 5 ঘন্টা 5 মিনিটে। তাহলে 3 দিয়ে 3 তিরিকা 9, 3 দিয়ে 3 13 39, তার মানে 5 13 65 বাই 3। এই কিলোমিটারটা তুমি গেছো কত সময়ে, 5 ঘন্টা 5 ঘন্টা 5 মিনিটকে কী করে লেখে, 5 ঘন্টা যোগ 5 মিনিটকে যোগ চিহ্ন দিলেও চলে, না দিলেও চলে। মিনিটকে ঘন্টায় করলে 60 দিয়ে ভাগ, 5 অক্ষে 5, 5 12 60, তার মানে 5 12 60কে 61/12 ঘন্টা। এই ঘন্টায় যাও তুমি এত কিলোমিটার। তার মানে এরম করে লিখতে পারো তুমি, যেটা উত্তর চাই সেটা উপরে, তোমাকে চাইছে তুমি কত যাও, স্পিড কত, মানে কিলোমিটার লাগছে উপরে। এত ঘন্টায় যাও তুমি এত কিলোমিটার, 1 ঘন্টায় যাবে, এটা উল্টায় যাবে, উল্টায় গেলে এইটা কাটাকাটি যাচ্ছে, নিচে নিচে উপর উপর, 3 4 12। এখন উল্টায় গেলে কী হয়, 65 নিচে কিছু নেই মানে 1 আসে, গুণ চিহ্ন দিয়ে উল্টায় গেলে উপরে 4 নিচে 61। এখন এইটা গুণ দিবা, 4 5 20, 0 4 6 24 25 26, তাকে 61 দিয়ে ভাগ দিতে হবে তোমাকে। এই যা রেজাল্ট আসবে সেইটাই 4.3-এর কাছাকাছি হবে। 4 বার দিবা, 4 অক্ষে 4, 4 6 24, 4 আসে 10 হবে, 6 হলে 4 একে 5 একে 6। এই দশমিক দিয়ে তুমি একটা শূন্য নিতে পারো। এইবার দেখো 3 বার দিলে প্রায় মিলে যাচ্ছিল, ওই জন্য 3 লিখে ছেড়ে দিল। 2 বার যাচ্ছে, 2-এর পরে দেখো 2-এর পরে 9 আসতো, তার মধ্যে একটা বাড়াই দিলাম, তার জন্য 3 বার দিয়ে 3 অক্ষে 3, 3 6 18, একটু বেশি লিখে দিলা তুমি স্লাইড, মানে 4.3।
তারপরে কি বলছে তোমাকে, বলছে তোমাকে সারফেস এরিয়া বলে দিল ভলিউম কার, সিলিন্ডার। তো সিলিন্ডারের সারফেস মানে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া কি, আমি এটা বারবার বলছিলাম, যদি এইটা হয় তাহলে বক্রতলের ক্ষেত্রে কি হয়, পরিসীমা দেখো, যে কোনো জিনিসের ক্ষেত্রফল যখন হবে বেস, এর আগেও করছি, পরিসীমা কত, 2πr ইনটু হাইট, এটা বক্রতলের ক্ষেত্রফল। আর এইখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত আছে, এর সাথে যোগ করলে পাইআর স্কোয়ার 2πr²। এইখান থেকে কমন নেয় 2πr, এটা আগে ভাবে r+h। এইটা হচ্ছে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা। কীভাবে আসছে এটা বললাম, আরও দরকার নেই এখানে, ঠিক আছে। এখানে তোমাকে লিখতে হবে ছাটাছাট, পরে যখন বোঝানো হবে তখন বোঝানো যাবে। এখন ব্যাপার যেটা সেটা হচ্ছে তোমাকে বলে দিচ্ছে যে 2πr+h, এইটার মান তোমাকে বলে দিচ্ছে 396। বইলে তোমাকে চাচ্ছে ভলিউম। ভলিউমের সূত্র কি আবার, πr²h। তাহলে তুমি এখান থেকে এইচ এর মান বাইরে করে নিতে হবে তোমাকে, বলে হ্যাঁ বাইরে করে নিতে হবে। 2 বলবা 2, পায়ের মান কত, 22/7 লেখলা। আর এর মান কত, 7। আর এর মান কত, 7। এইচ এর মান কত জানো না, 396। এইবার কাটাকাটির পালা। দেখো তুমি যখনই এরকম দেখছো ভাববে 11 দিয়ে ভাগ যাবেই। 11 দিয়ে 11 দুগুণ 22, 3 11 33, 6 11 66, আর 2 দুগুণ 4কে 4 9 36। তাহলে এইচ সমান সমান কি হইল, এই 7টা ওই পাশে গেলে 9 - 7 মানে আলটিমেটলি এইচ এর মান এসে গেল 2। আর ভলিউমের সূত্র বসায় দাও, ভলিউম কি, πr² মান তো তুমি জানো, এইচ এর মান তো তুমি এখন বাইর করলা। 7 7 কাটা, বলবা হ্যাঁ 7 7 কাটা। 7 দুগুণ 14, 14 দুগুণ 28 8, 14 দিয়ে গুণ দিচ্ছি কিন্তু একবারে, 14 দুগুণ 28 8 হাতে গেলো 2, 14 দুগুণ 28 29 30, 308। এই 308। এবার কি বলছে দেখো, তোমাকে বলছে বাই হাউ মাচ ইজ 60% অফ 40%। 40-এর 60% বলছে গ্রেটার, 40-এর 60%টা গ্রেটার। গ্রেটার মানে বড়, কার থেকে, 5/15-র 5/3 থেকে। বলছে হাউ মাচ, কতটা বড় সেটা, হাউ মাচ মানে কত বড় বা কত বেশি। তাহলে 60-র এই পার্সেন্ট মানে এই শূন্য কাটা যাবে, এর মান হবে 24। এই পার্সেন্টেজের জন্য 100, এর মান হলো 24। এর মান কত, 5 দিয়ে 3 5 15, 3 3 9। তাহলে কত বেশি, বিয়োগ দিলে হচ্ছে 15 বেশি। এই যে 15, এটা 24, এটার মান 15, কত বেশি। এটা দেখো কত সোজা বলছিল, আর কি করার আছে। এইখানে তোমাকে বলছে একটা চতুর্ভুজের কথা বলছে, কোয়াড্রিলেটারাল, ঠিক আছে, যার মানগুলো বলে দিয়ে বলছে তোমাকে। দেখো জ্যামিতি আঁকতে গেলে চটাস করে আঁকবে, আঁকার সাথে কোনো মিল থাকবে না জানি, এইকে নিবা টুক করে। PQ, আচ্ছা QRST, QRST, ঠিক আছে। এটা তো যদিও কোনাকুনি হলো জায়গা, মানে দেখ QRST। এখন বলছি কিউ 52 ডিগ্রি, এইটা বলে দিচ্ছে তোমাকে 52 ডিগ্রি, ভালো কথা। আর বলে দিচ্ছে কত তোমাকে, দেখো আর বলে দিচ্ছে 44 ডিগ্রি। বলছে হ্যাঁ ঠিক আছে 44 ডিগ্রি।
বলছে এস এবং টি, এই এস কোণটার বাইসেক্ট মানে এইটা যা এই কোণটা তা, টি কোণটার বাইসেক্ট মানে এই কোণটা যা এই কোণটা তা, এরা যা এসে কোথায় মিলিত হয়েছে? টি বিন্দুতে মিলিত হয়েছে। বলছে এর বাইসেক্টর টি বিন্দুতে যায় মিলিত হয়েছে। ক্লিয়ার? এটা যদি সুন্দর করে আঁকো, আঁকাটার উপরে একটু নির্ভর করতো জায়গা, তাহলে তুমি বুঝতেছিলা যে আমার এই কোণটার মানে তোমাকে চাই বসে দেখো না টিহায়। দাঁড়াও, আঁকি, আঁকাটা একটু ভালো হইল না, আঁকাটা এখানে আঁকাটা অত ভালো না, মানে অ্যাকচুয়ালি তুমি ভাববা যে আমি বড় আকারই আঁকতেছি, অত কিছু ভাবে লাভ নেই তোমার। কিউ আর এস টি বলছে কিউ 52 ডিগ্রি, 52 ডিগ্রি হচ্ছে কিউ। আর কত বলছে? 44 ডিগ্রি। এইটা আর এইটা তোমাকে বলে দিচ্ছে, ডিগ্রি লিখলাম না। বলছে এস এবং টি, দেখো বলছে বাইসেক্টর অফ এস অ্যান্ড টি মিট, বাইসেক্টর এস অ্যান্ড টি, বাইসেক্ট মানে যে এস কোণটার অর্ধেক, বাইসেক্টর মানে তাই বোঝায়, আর এইটার অর্ধেক বাইসেক্ট। বলছে এস অ্যান্ড টি, বাইসেক্টর এস অ্যান্ড টি মিট অ্যাট ই। এটা কোথায় এসে মিলিত হয়েছে? মাই গড, এইটা এসে মিলিত হয়েছে। বলছে এই কোণটার মান কত? টিইএস মানে এই কোণটার মান কত? তাহলে তুমি জানো এই দুইটা যেহেতু, আচ্ছা তুমি দেখো এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? তুমি বলবো 180 ডিগ্রি। আচ্ছা এস কোণ বলতে পারতা কি এই এস কোণটার অর্ধেক s/2, টোটাল না, তার অর্ধেক এই কোণটার অর্ধেক, এই দুইটা অর্ধেক নিয়ে আর এইটাকে নিয়ে 180 হয়েছে। এই কোণটার তো অর্ধেক নিছো না, এই কোণটা যা আছে জানি না কত, তো অর্ধেক তো নিছো না। এই কোণটার অর্ধেক, টি কোণের অর্ধেক, এস কোণের অর্ধেক, আর এইটা মিলে 180 লিখতে পারো। বলে হ্যাঁ লিখতে পারি। s/t/2 মানে এস কোণটার দুই অর্ধেক, টি কোণটার অর্ধেক প্লাস ই কোণটা, এই ই কোণটা মিলে 180 লিখতে পারতা তুমি। একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। প্রত্যেককে 2 দিয়ে গুণ করে দিয়ে যাও, একেও 2 দিয়ে গুণ, একেও 2 দিয়ে গুণ, একেও 2 দিয়ে গুণ, একেও 2 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে? এইখানে হয়তো এস কোণ প্লাস টি কোণ, এটাকেও ই কোণ বলতে পারতাম, প্লাস ই 2ই কোণ হচ্ছে না। দেখো এর সাথে 2, এর সাথে 2 গুণ, এর সাথে এই 2 কাটলে পরে এস, এই 2 কাটলে পরে টি, আর এই যে 2ই সমান সমান কত হলো? 360 ডিগ্রি। তুমি এস অ্যান্ড টি মান এখন বসাইতে পারো। কেন? একটা চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি। 360 ডিগ্রির মধ্যে দুইটা কোণের মান তো জানো, 52 আর 44, 4 2 6, 5 4 9, 96। বাদ দাও, 6 আসে 10 হবে, 4 হলে হাতে থাকলো 1, 9কে 10 6 16, হাতে থাকলো 1, 264। এই দুইটার বদলে তুমি লিখতে পারতা 264, কারণ একটা চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি 360, তার মধ্যে দুইটা কোণের মান জানতা, বাদ দিয়ে দিলা, তাহলে এস অ্যান্ড টি কোণ মিলে 264, সেটাই লিখলাম 264 প্লাস